আসসালামু আলাইকুম। 2024 সালের নবম শ্রেণীতে যারা ইংলিশ বিষয়ে পরীক্ষা দিবে তাদের ইংলিশ প্রশ্ন এবং প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা মূলত বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে। দেখো, প্রথমে তোমাদের 100 মার্কের পরীক্ষা থাকছে, সময় থাকছে 3 ঘন্টা। প্রথমে পার্ট এটা আমরা দেখি, এটা হচ্ছে রিডিং পার্ট। প্রথমে কি বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। প্রথমে তুমি এই প্যাসেজটা পড়বা, পড়ার পরে নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিবা। প্রশ্নের মধ্যে প্রথমেই থাকছে 5টি এমসিকিউ, 5 মার্কের। যে এমসিকিউটা সঠিক হবে এটা তুমি তোমার খাতায় লিখে ফেলবা। তারপর হচ্ছে ফলোইং কোয়েশ্চেন, টেক্সটের উপর ভিত্তি করে, প্যাসেজের উপর ভিত্তি করে কোয়েশ্চেন থাকছে 5টি, 2 মার্ক করে, মোট 10 মার্ক। তারপর থাকছে সি নাম্বার, হচ্ছে কলাম এ এবং কলাম বি, মানে তোমার যে হচ্ছে দেখো এটা কি বলছে, বিলো ইজ দ্য টেবিল উইথ 2 কলামস, ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য পেসেজ, মানে লেফট কলামের শব্দগুলো এগুলো পেসেজ থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড ইট দ্য রাইট কলাম আর ডেফিনেশন, ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন পেজ প্রোভাইডেড। অর্থাৎ তোমার বাম পাশে যেগুলো আছে এগুলো প্যাসেজের ওয়ার্ড এবং ডান পাশে হচ্ছে ডেফিনেশন, মানে কোনটার সাথে কোন ডেফিনেশনটা সংজ্ঞাটা মিলে সেটাকে তোমাকে ম্যাচ করতে হবে। সেটা তুমি অবশ্যই প্যাসেজ পড়ার পরে বুঝতে পারবে। তারপর হচ্ছে তোমার 2 নাম্বার দেখো, রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। প্রথমে তুমি এই কনভারসেশনটা পড়বা, বিড়াল লিলির এখানে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন। হ্যাঁ, তোমার এটা যে হুবহু প্রশ্ন করা হবে বিষয়টা এমন না একদমই। তোমার সিলেবাস এবং মানবন্টন দেওয়া হয়েছে তোমাদের, সেই সিলেবাস এবং মানবন্টনের উপর ভিত্তি করে তোমাদের কোয়েশ্চেনটা করা হবে। আর যারা এখনও সিলেবাস এবং মানবন্টন দেখো নাই তাদেরকে আমি বলবো, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং প্লেলিস্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ওয়াইজ। তুমি ওইখানে প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নিবা, তাহলে তুমি ভালো একটা ধারণা পেয়ে যাবা সিলেবাস এবং মানবন্টন নিয়ে। তারপরে এই ভিডিওটা দেখলে তোমার জন্য বুঝতে সুবিধা। সো এটা কনভারসেশনটা তুমি পড়ার পরে তুমি এখন আনসার করবা। কী আনসার করবা? প্রথমে দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেবল এফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস। অর্থাৎ এখানে 5টি কলাম থাকছে, এখানে তুমি মোট 10 মার্ক করে থাকছে। অর্থাৎ এফেক্টে লিখলে 10 মার্ক পাবা, প্রিভেন্টিভ মেজার্স লিখলে তুমি 1 মার্ক পাবা। অর্থাৎ 2 মার্ক করে প্রত্যেকটাতে 10 মার্ক, মানে টোটাল 5টায় 10 মার্ক। আর কি হ্যাকিং, আইডেন্টিফাই থেফট, অনলাইন ফ্রড, ফিশিং, মালওয়্যার অ্যাটাকস এগুলা। হ্যাঁ, তারপর লেসে বাই প্লেজিং, এখানে মোট 10 মার্ক থাকছে। তো বাই পেইং অ্যাটেনশন ফর দ্য ফিচার ইউ ক্যান রাইট প্যারাগ্রাফ উইচ উইল ওয়েল নন ইয়োর আইডিয়াস ইয়োর প্যারাগ্রাফ। তোমার প্যারাগ্রাফটা হতে হবে এই প্যারাগ্রাফ, এই বিষয়গুলো মাথায় রেখে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা। তারপর দেখো 6 নম্বরে আমরা চলে আসছি। 6 নম্বরে দেখো কি, দ্য ডায়াগ্রাম দেওয়া হয়েছে বিলো সাম সিমিলারিটিস অ্যান্ড সাম ডিসিমিলারিটিস। এটার উপর ভিত্তি করে তোমাকে এসে লিখতে হবে 250 ওয়ার্ডের। উপরেরটা কী ছিল? উপরেরটা ছিল তোমার প্যারাগ্রাফ। এটা লেখার পর তুমি প্যারাগ্রাফ লিখবা, এই প্যারাগ্রাফটা তোমার থাকছে। এখন এটা হচ্ছে তোমার কি, এই যে পয়েন্টগুলো দিচ্ছে তারা, এই পয়েন্টগুলোর ভিত্তিতে তোমাকে এসে লিখতে হবে। এই এসের উপর থাকছে আবার 15 মার্ক। চেষ্টা করবো এসেটা ইজ নট মোর দেন 250 ওয়ার্ডস, মানে 250 ওয়ার্ডের বেশি যাতে না হয়। দেন এটা একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এই ডায়াগ্রামের উপর ভিত্তি করে তোমাকে মূলত লিখতে হবে এসেটা। রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই এলিমেন্টস অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পল অফ দ্য এক্সপ্লোরেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোইং গ্রিড, 1 ইজ ডান ফর ইউ। মানে একটা তোমার জন্য করা হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তোমাকে টেক্সটটা পড়বা, পড়ার পরে তুমি এটা রেগুলার মানে এক্সপ্লেনেটরি টেক্সট পড়বা, এক্সপ্লেনেটরি ইন দ্য টেক্সট, এটা তোমাকে একটা জাস্ট দেখাই দিছে। সো এটা টেক্সট পড়ার পরেই বুঝতে পারবা আসলে এখানে কী বলছে, একটু লক্ষ্য করো, তোমরা হয়তো বুঝো নাই। আইডেন্টিফাই দ্য এলিমেন্টস, উপাদানগুলো এলিমেন্টসগুলো আইডেন্টিফাই করবে এবং রেলিভেন্ট এক্সাম্পল, অর্থাৎ এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা এক্সাম্পল দিবা ফর এন এক্সপ্লেনেটরি টেক্সট অ্যান্ড দেন ফিল আপ দ্য ফলোইং রিড। অর্থাৎ একটা উপাদান তুমি নিবে, যেমন এখানে জেনারেল স্টেটমেন্ট নিয়েছে এবং এখান থেকে এক্সাম্পল দিয়েছে টেক্সট থেকে, যে ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিথিং। সো এইভাবে তুমি বাকি 4টা করবা, প্রত্যেকটাতে 2 মার্ক করে থাকছে। 2 মার্ক না? হ্যাঁ, 2 মার্ক। তারপর হচ্ছে তোমার রেফারেন্স ফর দ্য মার্কিং টাইমস 5, 6। রেফারেন্স ফর দ্য মার্কিং আইটেম নাম্বার 5, রাইট এ প্যারাগ্রাফ। ক্যাটাগরি দেখো 4 নম্বর, রাইট অ্যান্ড হ্যান ত্যান দেওয়া দিচ্ছে, আর অনেক কিছু। বডিটাকে এরকম হবে, এটা জাস্ট তোমাদের বলে দিছে, বডি প্যারাগ্রাফ 2, 3 কনক্লুশন। সো এটা হচ্ছে মূলত তোমার এই যে প্রশ্নের কিটা, এই কি অনুসারে, নমুনা প্রশ্নের অনুসারে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটি প্রশ্ন করা হবে। আজকের মতো যদি ভিডিওতে ভালো লাগলে লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।